2023টা আমরা অনেকটা সময় একসাথে কাটিয়েছি। এইটা নতুন বছরের শেষটাই করছি গুড নোটে। মামনি তো কাঁদছে আর দুপুর থেকে তোজোকে নিয়ে বসে আছি। ওর তো নাতিকে ধরে হাঁটতে হবে আর লাঠি লাগবে না, তাই তো। আর কালারটাও হেভি এসেছে। সত্যি কথা বলতে গড হ্যাজ ব্লেসড আস ইন অ্যাবান্ডেন্স। মানে এই বছরটা আমাদের দুজনের জীবনে অ্যাটলিস্ট মানে রিমার্কেবল হয়ে থাকবে। গুড মর্নিং এজ এ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখতে দেখতে আরো একটা বছর চলে গেল, মানে 2023। আর এবছরটা আমার সৌরভের লাইফে তো মেমোরেবল হয়ে থাকবে, কারণটা তো তোমরা জানোই, তোজো আমাদের লাইফে এসেছে বলে কথা। তো যাই হোক, এটাই আর কি, বছরের শেষ দিন এসে আমরা এটাই ভাবি না যে এই বছরটা কি কি ভেবেছিলাম, কি কি হলো না, যেগুলো নেক্সট ইয়ারের রেজলিউশন। তো সকাল থেকেই আমি একদম রেডি, কারণ আজকে দিনটা একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করবো। আর তার উপর মামুনিদেরও আজকে লাস্ট ডে পুনেতে, বছরের শেষ দিন, স্পেশাল প্ল্যান, হাইপ তো উঠছে ভালোই, কিন্তু কি অবস্থা দেখো ব্রেকফাস্টের, পাউরুটি আর তার সাথে কলা, মানে আর কিছু বলার নেই। তো যাই হোক, দুপুরবেলা আজকে একটু ভালো মন্দ খাওয়ার কথা আছে, তাই এর সাথে একটু অ্যাডজাস্ট করে নিলাম। বছরের শেষ দিন, তার উপরে রোববার, কোথায় একটু লুচি তরকারি হবে তা না, ঠিক আছে, কি আর করা যাবে। 31 ডিসেম্বর আমরা কোথাও চড়ুই ভাতি করতে যেতে নাই বা পারি, কিন্তু বাড়িতেও যেন মনটা জাস্ট টিকছে না। মানে এই ব্যাটালিয়ানটা মোটামুটি মে মাস থেকে আমাদের সাথেই ঘুরছে আর কি। 2023টা আমরা অনেকটা সময় একসাথে কাটিয়েছি। হ্যাঁ, এ তো নভেম্বরে অ্যাড হয়েছে, বাকি সবাই আমরা মোটামুটি মে মাস থেকেই ঘুরছি একসাথে। 2023-এর বেশ খানিকটা সময় আমরা একসাথে কাটিয়েছি, তাই ভাবলাম শেষ দিনে একটু কোথাও বেরোনো যাক। তো আমি, সৌমি, দিদি কোথায় ভাবছিলাম কোথায় বেরোবো, তারপরে মা বাবা বললো না ঠিক আছে চলো আমরাও বেরোচ্ছি। ঠিক আছে চলো, তোজোকেও রেডি করে নেওয়া হয়েছে, সবাই মিলে এখন আমরা যাচ্ছি কোথাও একটা। হ্যাঁ, বেরিয়ে বলছি, কি কোথায় যাচ্ছি এখনো ডিসাইড করিনি, বেরিয়ে দু একটা অপশন আছে, তার মধ্যে থেকে কোনো একটা চুজ করে নেবো। হ্যাঁ, এই দেখো ঠাম্মির কোলে একদম সুন্দর আছে। গাড়িতে উঠে আমরা সবাই মিলে যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি খাটকি কালীবাড়ি। তো জেনারেলি সবাই বছরের শুরুর দিনটাই যায়, কিন্তু কালকে যেহেতু মামুনিরা চলে যাচ্ছি সকাল সকাল থেকে, কালকে তো পসিবল হবে না, তো আমরা বছরের শেষটাই করছি গুড নোটে। আর আগের বারে যখন মামুনিরা ছিল, দিদি চলে যাবার পর আমরা সবাই মিলে গেছিলাম খাটকি কালীবাড়িতে, কিন্তু দিদির যাওয়া হয়নি। তো দিদিকে নিয়ে যাচ্ছি, আর তার সাথে সাথে তোজোরও ফার্স্ট মন্দির ভিজিট। তো ভাবলাম তাহলে চলো সবাই মিলে একসাথে। আমরা প্রথমে ভেবেছিলাম লিনিয়ার গার্ডেনে যাব, বাড়ির একদম কাছাকাছি, তারপরে সবাই রেডি হয়ে গেল, মানে উত্তমতা দেখে আমার ভাবলাম যে তার একটু দূরে কোথাও যাওয়া যাক। মানে লিনিয়ার গার্ডেনটা পুরো অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে যেত, তাই না? হ্যাঁ, একদমই। আর দিদি বলছে এখন পৌষ মাস আছে, হ্যাঁ, কালী ঠাকুর দর্শনও হয়ে যাবে, ভালো। চলো আমরা এসে গেছি। তোজোকে এখন কোথাও নিয়ে আসার মানে হচ্ছে কি ঘুমিয়ে ঘুমিয়ে ওকে ঘোরানো, কারণ বাইরে বেরোলেই ও একদম ঘুমিয়ে কাদা হয়ে যায়। দেখো, মানে দুনিয়ার রসাতলে চলে গেলে ওর ভূক্ষেপ নেই কোনো। ঠিক আছে, ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের দর্শন করে নি। হ্যাঁ, অ্যাকচুয়ালি লাস্টবার যখন আমি এসেছিলাম তখন বলে গেছিলাম যে একবারে নিয়ে আসবো, সবকিছু ঠিকঠাক হয়ে গেলে একেবারে নিয়ে আসবো। তো সেটাই, সবাই মিলে একসাথে আসলাম, এটা বেশি ভালো লাগছে। আমাদের পুজো খুব ভালোভাবেই দেওয়া হয়ে গেছে, পুজো দর্শন করে নিয়েছে একদম, আর এখন আমরা প্রদক্ষিণ করছি পুজো। কেমন লাগলো একটু বলে দে সবাইকে। ও দারুণ লেগেছে, এই যে এক্সপ্রেশনটা দেখে নাও তাহলে বুঝতে পেরে যাবে, দারুণ লেগেছে, মুখে রোদ লাগিও না। চলো। সো কালী ঠাকুরের দর্শন হয়ে গেছে, এবার শিব ঠাকুর দর্শন। মাথাটা ঠান্ডা রেখো। খুব ভালোভাবে আমাদের দর্শন হয়ে গেল, এবার আমরা তাড়াতাড়ি করে বাড়িও ফিরে যাচ্ছি। মাসি দেখো তোজোর জন্য কি গিফট এনেছে। মাসি বলছে আমি খালি হাতে বাচ্চা ধরবো না, তাই জন্য মাসি তোজোকে এটা আশীর্বাদ স্বরূপ এই টাকাটা দিয়েছে। আমি বলছি না টাকা দিও না, তুমি যাও কিনে দিও। বলছে না আমি টাকা দেবো, টাকা দিয়ে আমি ওকে ধরবো। না, মাসির সাথে তোজোর তো অনেকদিনই দেখা হচ্ছে, বাট মাসি এখনো পর্যন্ত কোনোদিন ধরেনি, তো আজকে ফার্স্ট টাইম মাসি তোজোকে আমি এই টাকাটা দিয়ে কিছু একটা কিনে দেবো। বাড়ি ফিরে যান, আমি এখনো অব্দি ড্রেস চেঞ্জ করতে পারিনি, তোজোকে এই যে সেটেল ডাউন করলাম। ও রুটিনটা একটু এদিক ওদিক হয়ে গেছিল বলে একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিল। আমি আসলে মালিশ আন্টিকে বলেছিলাম হাফ অ্যান আওয়ার একটু লেট করে আসতে, তো 11:30টায় স্নান করে, সেটা ওর 12টা হয়েছে, মানে তাতেই ওর মাথা একদম খারাপ হয়ে গেছে, আর তার মধ্যে খিদেও পেয়ে গেছিল। আমি এক্সপ্রেস করে খাওয়া নিয়ে গেছিলাম, কিন্তু উনি খেলেন না, গাড়িতে বসে খাবেন না, কি করা যাবে বলো, একটুখানি খিদে নিয়ে সহ্য করতে হবে।
তো ওনার খাওয়া হয়ে গেছে, উনি এখন শান্তিতে ঘুমাচ্ছেন, কিন্তু আমাদের পেট আর মানছে না। না, ঘড়ি কাটা তো আর থেমে নেই, তো সেই কারণে এখানে এখন কি হচ্ছে দেখো, দেখাই তোমার, একদম জমে গেছে। তবে এটা কিন্তু পুরোপুরি দিদি আমাদের স্পন্সর করছে, তাই তো? একদম বড় বড় আলু দিয়ে মাটনের ঝোল আর ভাত। দিদিকে বলছিলাম 31 কি খাওয়া যায় বলো, প্রথমেই বলো ঝোল ভাত খাবো। ঠিক আছে, ঝোল ভাত খাবে, হয়তো পরের দিন ট্রেন, তো তাই জন্য ঝোল ভাত খাবে। কিসের ঝোল ভাত সেটা জানতাম না। আমি বলছি দেখো এদেরকে রেখে দাও। হ্যাঁ ঠিকই বলেছো, মাসে 1-2 দিন এরকম হলে মন্দ না। নয়। আগের দিন চিলি ফিশ খাওয়ালো, আজকে আমার মাটন। আর কালারটাও হেভি এসেছে। তো কুক ভাইয়া অ্যাকচুয়ালি সমস্ত কিছু প্রিপারেশন করে গেছিল, আর আমরা মাটনটা বানিয়ে নিলাম। এবার জাস্ট এটা প্রেসার কুক হবে, তাই তো? হ্যাঁ, কষানো হয়ে গেছে, কালার এসে গেছে। কালকে বলতে নেই, আমি একবারই মাত্র ফিজিওথেরাপি করেছি, আর তারপরেই কিন্তু আমার খুব ভালো রেজাল্ট। মানে আজকে সকাল থেকে আমাকে দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে হাতের ব্যথাটা কিন্তু অনেকটাই কম। হ্যাঁ, মুভমেন্ট করতে গেলে লাগছে, কিন্তু যে সাংঘাতিক একটা পেন হচ্ছিল অল টাইম, সেটা অনেকটাই রিলিফ। হ্যাঁ, এখন অবধি বলবো না যে 100% ঠিক হয়েছি, বাট তোমাদের অনেকের এরকম কমেন্ট পাচ্ছিলাম আমি যে তোমরাও এই ফেজ দিয়ে যাচ্ছ, তোমাদের এরকম শোল্ডার পেন হচ্ছে বা ব্যাক পেনের প্রবলেম হচ্ছে, অবশ্যই কিন্তু ফিজিওথেরাপিটা করতে পারো। আমি যেহেতু করছি তাই জন্য তোমাদেরকে আরো ভালোভাবে আমি সাজেস্ট করতে পারবো, হেল্প কিন্তু হচ্ছে। তো সানডে করে জেনারেলি বন্ধ থাকে ফিজিওথেরাপি সেন্টার, বাট যেহেতু আমার কষ্ট হচ্ছে খুবই, আর আমি বলেছি বাড়িতে বাচ্চা আছে, আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সুস্থ হতে হবে, তাই জন্য এমার্জেন্সিতে আজকে 6টার সময় আমাকে আবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। জেনারেলি সানডে কিন্তু ওদের সেন্টার ক্লোজ থাকে। 31 পুরো জমে গেছে, কিন্তু গন্ধটা যা বেরিয়েছে না, খাসা। হ্যাঁ, দুজনে এক কথা বলছি। তবে এটা কিন্তু পুরো মাটনটা নয়, আরো মাটন প্রেসার কুকারে রাখা আছে। আমাদের কিন্তু চিন্তা নেই, ওরই চিন্তাটা না, 31 নাইটের কথাটা তো আগে থেকে ব্যবস্থা করে রাখতে হবে নাকি? সেটাই, 31 নাইটে তারপর তোমার ডবকা আলু চচ্চড়ি আর রুটি দিয়ে দিলে সেটা তো হবে না। সকালের মতো আর কি, পাউরুটি আর কলা। তো আগে থেকে একদম সংগ্রহ করে রেখে দিয়েছি। দারুণ হয়েছে। ও চলো বসে যাই। আজকে আমরা একদম ছিমছাম লাঞ্চ করছি, মানে আলু ভাতে আর ভাত, মানে সামনের পাতে একটুখানি ঘি আলু ভাতে দিয়ে খাওয়া হবে, আর তারপরে মাটন, হাপুস হুপুস করে মাটনের ঝোল দিয়ে ভাত। তো আমার অ্যাপয়েন্টমেন্ট আছে 6টার সময়, তোমাদেরকে বললাম। তো সৌরভ আমাকে নিয়ে যাচ্ছে এখন। আজ আর কালকের দিনটা হয়ে যাবে, কালকে সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নেবো, জানি না 1 জানুয়ারি খোলা থাকবে কিনা, যদি হয়তো কালকেও নিয়ে নেবো, কারণ এখন আর মানে গ্যাপ দেওয়াটা ঠিক হবে না। বাট এই ডেলি বেরিয়ে ফিজিওথেরাপি করাটা না, এটা একটুখানি প্রবলেমেটিক, কিন্তু কিছু করার নেই। মানে 10টা দিন অ্যাটলিস্ট এরকম প্রবলেম করেই আমাকে করতে হবে, তাহলে গিয়ে আমি ভালো থাকবো। আর ফেরার সময় মামুনিদের জন্য কিছু জিনিস নেবো, কারণ কালকে ট্রেনে নিয়ে যাবে, আর মামুনিদেরও কিছু টুকটাক জিনিস দিয়ে দেবো বাড়ির জন্য। হ্যাঁ, দিদিরা বলে দিয়েছে খুব বেশি কিছু না নিতে, কেন ওদের ব্যাগের অবস্থা খুব খারাপ, পুরো টাইট। তো শঙ্কর পালটা যায়ও খুব ভালোবাসে, তো নিয়ে নেওয়া হলো, আরো টুকটাক কিছু নিয়ে নেওয়া যাবে। আর কিছু মনে হচ্ছে নেবে? না, নেবো না করে অনেক কিছুই নিয়ে নিয়েছি। একটা স্পেশাল জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কি পুরান করি। এটা মহারাষ্ট্রের একটু পপুলার একটা জিনিস। ভাবছি মাকে গিয়ে আজকে টেস্ট করাবো, যদি ভালো লাগে আরো 2-1টা নিয়ে নেবো। ট্রেনে খেতে পারবে, ট্রেন তো লেট হবেই, আর তো সেই সব, তো সেই কারণে আজকে টেস্ট করাবো। ঠিক আছে, হ্যাঁ চলো। বাড়ি ফিরেই আমরা মোটামুটি চা নিয়ে বসে পড়েছি। এবছরের মতো শেষ আড্ডা, এ মরশুমের মতো শেষ আড্ডা আমাদের, তাই তো? আবার কবে এখানে আড্ডাটা বসবে কিন্তু আমরা জানি না। লাস্ট বার যখন মায়েরা গেছিল, হ্যাঁ, তখন ডেফিনেট ছিল যে হ্যাঁ আসবেই। এবারে নেক্সট আড্ডাটা বড়নগরেই বসবে, বড়নগরে বসবে, তারই প্ল্যানিং প্রিপারেশন চলছে। তবে হ্যাঁ, এই ফেজটা আর কি কমপ্লিট হলো। মানে লাস্ট বার যখন মামুনিরা এসেছিল, আবার এখানে আসবে, আমাদের নতুন মেম্বার আসছে, তার জন্য প্রিপারেশন, ব্যবস্থা সমস্ত কিছু করে এই ফেজটা মিটলো। এরপরে তো আস্তে আস্তে সবই চলবে। মানে লাস্ট বার যখন মায়েরা এসেছিল আলোচনাটা ছিল অন্যরকম, অন্য জিনিস নিয়ে। এবার আবার আলোচনা হচ্ছে নেক্সট ফেজ দিয়ে। মানে সত্যি লাইফ যে এগিয়ে যায় এটাতেই বোঝা যায়। ঠিক আছে, আমাদের আড্ডা চলবে, এখানে টিভি দেখাও হচ্ছে। না ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা তো যাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছি কলকাতা। তোমরা এতদিন তোজোকে সবার কোলে দেখেছো, কিন্তু কখনো বাবার কোলে দেখোনি। হ্যাঁ, বাবার কোলে গেছে, বাট সেই সময় ক্যামেরাটা অন করা কখনোই হয়নি। তো আজকে বাবা বললো দে লাস্ট সন্ধ্যেবেলা আমি একটু কোলে নিই। মনটা খারাপ। 1.5 মাস ধরে আমরা 3 জনে স্বামী স্ত্রী ও মেয়েকে নিয়ে এখানে আছি। আপনারা সকলেই জানেন 25 তারিখে আমি এই নাতিকে পেয়েছি। এখন খুবই সুখে আনন্দে কাটাচ্ছি এই নাতিকে নিয়ে। এই নাতি দেখতে দেখতে দেখবেন বড় হয়ে যাবে আস্তে আস্তে, তখন হাঁটবে,
তখন আমি দুই নাতিকে নিয়ে দু হাতে চলবো, হাঁটবো। হ্যাঁ, এক হাতে বিল্টু আর এক হাতে ইভু। এ আমার ইভু, আমি একে ইভু বলেই ডাকবো। হ্যাঁ, বলে দিলাম কিন্তু তুমি যে দাদু ভাইয়ের ইভু। ইভু, আমার ইভু এই। না মোটামুটি বাবাকে সবাই ফোন করে বলছিল যে লাঠিটা এবার ছেড়ে দাও, এবার তো নাতিকে ধরে হাঁটতে হবে, আর লাঠি লাগবে না। তাই তো, দুই নাতি। দু হাতে দুজনকে ধরবো আর চলবো। একটা জিনিস বোঝা যাচ্ছে, দাদু ভাইয়ের কোলটা কিন্তু পুরো সিকিউর একটা কোল। দেখো কান্নাকাটির বালাই নেই, হ্যাঁ। ভাবে আছে। হ্যাঁ, বড় বড় চোখ করে মুখের দিকে তাকিয়ে আছি। আমার নাতি আমার খুব। না আজকে সত্যি মনটা প্রত্যেকেরই খারাপ, মানে দেখবে একটা বাচ্চাকে ছেড়ে যেতে সবারই মনটা খারাপ লাগে। তবে আমি দিদিকে বলছিলাম তোমাদের যতটা ফাঁকা ফাঁকা লাগবে, এবারে তোমরা চলে গেলে আমাদের অতটা ফাঁকা লাগবে না। এখন কখন যে সকাল হবে কখন রাত্রি হবে বোঝা যাবে না। এক্স্যাক্টলি। তো মামনি তো কাঁদছে, আর দুপুর থেকে তোজোকে নিয়ে বসে আছি। কি করবে, নিয়ে চলে যাও, ট্রেনের তো টিকিট লাগবে না। তবে আমরা খুব তাড়াতাড়ি কলকাতা আসছি, নিজের জায়গায় তো যেতে হবেই, তাই না? আরো কত লোকে অপেক্ষা করে বসে আছে তোজোকে দেখবে বলে। হ্যাঁ, 2023 সালটা কাটতে আর এই ঘন্টা তিনেক মতো বাকি। তো আমরা নিজেদের মধ্যে জাস্ট আলোচনা করছিলাম যে সালটা কিরকম গেল। সত্যি কথা বলতে গড হ্যাজ ব্লেসড আস ইন অ্যাবান্ডেন্স। মানে এই বছরটা আমাদের দুজনের জীবনে অ্যাটলিস্ট মানে রিমার্কেবল হয়ে থাকবে। অবশ্যই তোজো এসছে, আরো আমি বলবো আমরা যেই কাজগুলো ভেবেছিলাম করব, মানে রংধনু থেকে শুরু করে তারপরে আরো ক্যারিয়ার নিয়ে বলো, যেরকমটা ভেবেছিলাম এক্স্যাক্টলি যেন সেরকম হচ্ছে। মানে আমার ক্যারিয়ার ফ্রন্টে বলো, সৌমির বলো, আমাদের পার্সোনাল লাইফে বলো, সবটাই যেন একদম সাজানো ছিল। তো অবশ্যই ঠাকুরকে তো মানে থ্যাঙ্কস জানাবো না, মানে আরো প্রার্থনা করবো যেন 2024 আরো ভালো হয়। সবসময় আছেই, এটা তো সবসময় বিলিভ করি আমি। তবে এটাই বলবো যে তোমাদেরও যেন প্রত্যেকের নেক্সট ইয়ার মানে কামিং ইয়ার 2024 যেন খুব ভালো কাটুক, সবার ভালো কাটুক, সবাই যেন সুস্থ থাকো। এখনকার দিনে না এই সুস্থ থাকাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। কারোর জন্য ভালো যাওয়া মানে এই সুস্থতা চাওয়াটাই আমার মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট। তো 2023 তো খুব ভালো কাটলো আমাদের দুজনেরই। আশা করবো 24ও খুব ভালো কাটবে। আরো অনেক নতুন নতুন রেজলিউশন আছে। হ্যাঁ, আর এরকম হাসি খুশি আমরা দুজনে মিলে থাকতে পারবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঝগড়া করবো না, মাঝে মাঝে করবো। আর তোজো অবশ্যই আরো এক বছরে মানে কত বড় হয়ে যাবে। আমি আজকে যেন সকালবেলা বলছিলাম যে তোজো নেক্সট ইয়ারে আমরা পার্টি করবো, তুই বড় হয়ে যা, 31 আমরা পার্টি করবো তিনজনে মিলে, পার্ক স্ট্রিট যাবো, সব শোনাচ্ছে ওকে আর কি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর বেশি ইলংগেট করবো না। এই ব্লগটা কিন্তু বছরের ফার্স্ট ব্লগ, 2024 এর ফার্স্ট ব্লগ। আজকে সবারই মনটা একটু ভারাক্রান্ত তো অবশ্যই। তো চলো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর এই মানে লাস্ট ইয়ারের মতন এই বছরও কিন্তু আমাদের সাথে থেকো, অবশ্যই এসএস ফ্যামিলি যেন আরো বড় হয়, এটা লাস্টে গিয়ে চাইবো যে হ্যাঁ তোমরা সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালোবাসা দিও এই অবধি আমাদের দুজনকে এবং তোজোকে। তো চলো টাটা, গুড নাইট এন্ড হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স अगेन।